শুভ দুপুর বন্ধুরা। বুধবার থেকে আগামী বুধবার থেকে পড়ে যাচ্ছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে অনেক মানুষ যাও তারকেশ্বরে। কেউ কেউ হয়তো অনেকবার গেছো, আর কেউ কেউ হয়তো নতুন যাবে ভাবছো। যারা নতুন আমি তাদের জন্যই বলছি। গতকালকে আমরা তারকেশ্বর গেছিলাম। পশ্চিমবঙ্গের আর কোনো মন্দিরে বোধহয় এরকম অসভ্যতামি আর এরকম বাজে ব্যবস্থাপনা দেখিনি। এখানে ঠাকুরের পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে যে কোনো মানুষের জীবনহানি হতে পারে। এখানে কর্তৃপক্ষের কোনো নজর নেই যে কিভাবে লাইন যাচ্ছে, কিভাবে মানুষ ঠাকুরের দর্শন করছে। আর মিথ্যে কথার একদম পাহাড়। একটা 20-25 টাকার প্রসাদের ডালি এখানে বিক্রি হচ্ছে 190 টাকা করে। সেই প্রসাদের ডালি নিয়ে আপনাদের বিভিন্ন লোক দেখবেন রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে প্রসাদের ডালিটা প্রথমে কেনাবে, বলবে এই দোকানে বসুন, আবার পয়সা প্রসাদের তখনই দিয়ে আসতে হবে। পরে তুমি দোকানে গেলে জুতো খুলে আসো, যাই করো, সেই দোকানে গেলে হবে না। আর এখানে বিভিন্ন ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন, তারা আপনার পুজোটা করে দিচ্ছে প্রথমে, দিয়ে আমাদের বলছে 700 টাকা দিন। আমরা বলছি কেন দেবো 700 টাকা? বলছে না, এটা নাকি মন্দির কর্তৃপক্ষকে দেওয়া হয়। যদিও এই পুরো টাকাটা এই পণ্ডিতরা নিয়ে নেয়, একটা টাকাও মন্দির কর্তৃপক্ষকে দেয় না। কিন্তু এনারা যা কথাই বলছেন সবই বলছেন নাকি এটা মন্দির কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে। এই যিনি হাত দেখালেন উনি আমাদের পুজোটা করিয়েছিলেন, যদিও আমরা 100 টাকা দিয়েছিলাম, 700 টাকা থেকে সেটা 100 টাকায় হয়ে গেছিলো। এই যে দেখছেন দুধ পুকুর, পুকুরটা খুব সুন্দর পরিষ্কার। আর এই পুকুরের পাশে বিক্রি হচ্ছে বিভিন্ন জলের ঘট। এইগুলো এই পুকুরে বিক্রি করছে, পুকুরের জল বলছে ওরা নাকি গঙ্গার জল বিক্রি করছে। তার দাম আবার 30 টাকা, 50 টাকা, 60 টাকা। পারলে এরা লোকের পকেট থেকে টাকা তুলে নেয়। এরকম বাজে ব্যবস্থা। প্লিজ আপনারা একটু বুঝে শুনে যাবেন। এখানে ঠাকুরের মাথায় জল ঢালতে যাওয়ার যে লাইনটা আছে সেটা প্রথমে দেখাচ্ছে 2টো বা 3টে, তারপরে একটা জায়গায় নিয়ে গিয়ে সরু রাস্তার মধ্যে সবাইকে একসাথে মিশিয়ে দিচ্ছে। সেখানে যে কী চাপাচাপি, কী ঠেলাঠেলি, বলে বোঝানো যাবে না। দয়া করে আপনারা বাচ্চাদের নিয়ে যাবেন না। আমি আমার বাচ্চাকে নিয়ে গিয়ে কাল প্রচণ্ড মুশকিলে পড়েছিলাম। লাস্টে যে বড় বড় রেলিংয়ের যে ধারের রেলিংগুলো, সেই 2 মানুষ সমান রেলিং টপকে আমার বাড়ির লোক ওই বাচ্চা নিয়ে বাইরে ঝাঁপ দিয়ে বেরিয়েছে। এত ভিড়, আর কর্তৃপক্ষের কোনো নজর নেই, কোনো জায়গা দিয়ে খুলে দেওয়ার জায়গা নেই। জায়গা আছে কিন্তু বলছে আমাদের কাছে চাবি নেই। মানুষ যদি ওখানে মরেও যায়, ওখানে হার্ট অ্যাটাক হয় বা কারো স্ট্রোক হয়ে যায়, ওরা নাকি ওখান থেকে ওই লাইনের ভেতর থেকে ওই চাপাচাপি থেকে মানুষকে বার করতে পারবে না। এরকম কোনো মন্দির হতে পারে যে কর্তৃপক্ষের নজর নেই? এই যে রেলিং টপকে আমাদের বাড়ির লোক বেরোচ্ছিল, একটা লোক নেই যে বলবে যে বেরোবেন না, বা সেখানে দেখবেন যে কী অসুবিধা হচ্ছে, কেন তারা 2 মানুষ সমান রেলিং টপকে বাইরে নিয়ে চলে আসছে। প্রচণ্ড বাজে, প্রচণ্ড। এরকম মন্দির আমি তো আমার জীবনে কোথাও দেখিনি যে এরকম একটা ব্যবস্থা। শুধু টাকা দাও আর টাকা দাও। ওদের মুখে একটাই কথা, বিভিন্নভাবে মানুষের থেকে টাকা নিচ্ছে আর নিয়ে ব্যাস। তারপরে আর তাদেরকে দেখছেই না যে কিভাবে তারা পুজো দেবে। ওই ঘরের মধ্যে যেখানে ঠাকুর আছে বাবা, অন্ধকার কুপকুপ করছে। যে প্রথমবার যাবে সে বুঝবে কী করে যে ঠাকুরের আসল ওই যেখানে জল ঢালে সেই জায়গাটা কোথায়? লোকের তো পা লেগে যাচ্ছে। ওখানে একটা মোমবাতি জ্বালিয়ে ওর মধ্যে রেখে দিয়েছে। আমি জানি না এখানের কর্তৃপক্ষের কী বুদ্ধি বা কী ব্যবস্থাপনা, মানুষকে কিভাবে যে হ্যারাস করছে। আর বাচ্চাদের, যারা বাচ্চা নিয়ে যাচ্ছে তাদের সেই নিজের মৃত্যুকে নিজে ডেকে আনা, এরকম একটা পরিস্থিতি। তো দয়া করে আপনারা সাবধানে যাবেন, আর যতটা পারবেন পান্ডাদেরকে অ্যাভয়েড করে আপনারা নিজেরা যাবেন, প্রসাদ কিনবেন। ওখানে প্রসাদের ডালি নিতে নাজেহাল করে দিচ্ছে। সব কথাই ওরা মিথ্যে বলছে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্টেপে ওখানকার যে লোকগুলো আপনাদের নিয়ে যাবে ধরে রাস্তা থেকে, তারা মিথ্যে বলছে। তাই নিজেরা যারা প্রথম যাবেন, দয়া করে নিজেরা বুঝে শুনে, পারলে আপনারা যদি বাড়ি থেকে মিষ্টি কিনে নিয়ে গিয়ে ওখানে পুজো দেন, সেটাও কিন্তু করা যায়। আর এই ঠাকুরমশাইরা অনেক টাকা চাইবেন আপনাদের দক্ষিণা হিসাবে, বলবে মন্দিরকে দিতে হবে, কিন্তু কিছুই না। ওরা যদি 700 বলে আপনি 100 টাকা দেবেন। আর যদি আপনি বাবার ওখানে টাকা দেওয়ার একটা জায়গা আছে, ওখানে যদি বাবার গদিতে টাকা দেন, সেক্ষেত্রে নাকি ওখান থেকে প্রসাদও দেওয়া হয়। সেগুলো একটু বুঝে শুনে তারপর আপনার মন্দিরে ঢুকে পুজো দিন। ওই পান্ডাদের পাল্লায় বা ওখানে যে দালালরা থাকে যারা রাস্তা থেকে ধরে নিয়ে যায় সবাইকে, তাদের পাল্লায় একেবারেই পড়বেন না। আচ্ছা, যারা অনেকেই জানেন যে যারা যাবে ঠিক করছেন তারকেশ্বর তারা দয়া করে এটা শেয়ার করে তাদের জানতে সাহায্য করুন। ধন্যবাদ।